সঙ্গে নাই, তারা কিন্তু নিজ মার্কাই নির্বাচন করবে, কিন্তু জামাতের সাথে জোট করলো। আর আপনাদের জোটটা হচ্ছে যে দল থেকে চলে আসলো আপনাদের দলে, জোট থেকে চলে আসলো আপনাদের দল। এই দুটো বিষয়ে আপনি কিভাবে দেখবেন? ধন্যবাদ সম্মানিত সঞ্চালিকা। আমার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, আয়নাগরে বন্ধু জীবনীর সাথী লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আমাদেরকে যারা দেখছেন দেশে প্রবাসে, আপনার মাধ্যমে সকলকে আমি, দর্শক শ্রোতাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনের ট্রেন শুরু হয়েছে, আমরা সকলে নির্বাচনের ট্রেনে উঠবো, সঠিকভাবে ভোট দিয়ে আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করব। তা আপনি যে কথা বলছেন, আমাদের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, এগুলি বুঝতে হলে তো একটু ওপেন বলা যায় না। আপনারা যেভাবে বলেন বা প্রশ্ন করেন, আমরা কিন্তু অনেক কিছুই আছে যেগুলি আমরা বললে আমাদের পড়লে বা দলের জন্য ক্ষতি হয়, আমাদের জন্য ক্ষতি হয়। সেটা হলো, দেখেন আমাদের দেশে কিন্তু এবার নির্বাচন হবে 3টা। কেউ বুঝেন কিনা বুঝেন না আমি জানি না, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, নির্বাচন হবে 3টা, ব্যালট পাবেন 2টা, ব্যালট পেপার 2টা পাবেন, নির্বাচন হবে 3টা। ব্যালট পেপার 2টা হলো, একটা হলো আমরা হা ভোটের একটা ব্যালট পাবো, আরেকটা ব্যালট পাবো হলো জাতীয় নির্বাচনে আরেকটা ভোট হবে আমাদের, যদিও ব্যালট নাই, সেটা হলো সংসদের উচ্চ কক্ষ, যেটাকে আমরা সিনেট বলছি। আমাদেরকে হিসাবটা করতে হবে যে আমি নির্বাচনে যে প্রার্থী দিচ্ছি, এখানে জামাত ইসলাম এবং এনসিপি বা অন্য দলগুলি তারা যে ভুলটা প্রথম করছে, সেই ভুলটা হলো আরপিওতে তারা একটা সংশোধন আইনে দিচ্ছে। সেটা হলো যে আপনি যেখানে নির্বাচন করেন আপনার প্রতীকে নির্বাচন করতে হবে। এটা কিন্তু তারা তখন বুঝতে পারেনি। এটা একটা চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। 1, 2 হলো আমাদের যে 3 নম্বর নির্বাচনটা হবে, সেটা হবে হলো আপনার ভোটারের সংখ্যা অনুপাতিক, নট সিটের অনুপাতিক, যে 10 সিটের এগেইনস্টে একজন, তা না, সংখ্যা অনুপাতিক। যাদের সংখ্যা যত থাকবে, ভোটের সংখ্যা, সেই অনুযায়ী পার্সেন্টেজে তারা উচ্চ কক্ষে আসন পাবে। এখন আমি হিসাবটা দেখেন, আপনি এনসিপি তার মার্কায় নির্বাচন করবে, সে তার ভোট পাবে। জামাত ইসলাম তার মার্কায় নির্বাচন করবে। আপনারা মাইনিউটলি শুনেন কথাটা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু জামাত ইসলাম তার মার্কায় করবে, সে তার ভোট পাবে। এবি পার্টি তার মার্কায় ভোট করবে, সে তার অ্যাকাউন্টে তার ভোট জমা হবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি অলি আহমেদ, সে ভোট করবে তার মার্কায়, সে তার দলের অ্যাকাউন্টে এই ভোট জমা হবে। এবং 8 দল বলেন, 7 দল বলেন, 15 দল বলেন, 20 দল বলেন, যত দল তাদের কাছে সাথে নির্বাচনী সমঝোতা করেছে, সবারই মার্কা আছে এবং সবাই যার যার মার্কায় নির্বাচন করবে। কিন্তু আমাদের প্ল্যানের কথাটা যেটা বলছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, সেটা আমি আপনার ব্যাখ্যা করি। সেটা হলো, উনি বলছে যে না, তোমাদের উপরে, তোমাদের মার্কার উপরে নির্ভর করে তো সিটও পাবো না, এবং প্লাস আমরা যে উচ্চ কক্ষে আসন বরাদ্দ হবে, সেখানেও আমাদের পার্সেন্টেজ কমে যাবে। দেখা যাবে অন্য দল আমাদের চেয়ে বেশি আসন লাভ করে ফেলতে পারছে। সেহেতু তোমরা আমাদের মার্কায় নির্বাচন করবা ধানের শীষে। এটা পজিটিভ সাইন। তুমি 500 ভোট পাও, 1000 ভোট পাও, এটা ধানের শীষে অ্যাকাউন্টে জমা হবে, তোমার মার্কায় অ্যাকাউন্টে জমা হবে, আমার মার্কার অ্যাকাউন্টে জমা হবে। আমরা সমঝোতার ভিত্তিতে উচ্চ কক্ষে যখন আমরা সদস্য নির্বাচন করব, তখন আনুপাতিক হারে তোমাদের সাথে মিশে আমরা এখনকার মতো তখন উচ্চ কক্ষেও আমরা সেভাবে সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করব। এখন 2 জায়গায় ওনারা পিছাইছে। প্রথম শুরুতেই স্টার্টিং এ 2 জায়গায় আপনারা যে কথা বলছেন, যে মানে ওরা যে কথা বলছে বা আপনারা বোদ্ধারা যে কথা বলছেন যে বিএনপি একা হয়ে গেল, না, বিএনপি একা হয়ে যায়নি। বিএনপি হলো একা হয়ে যায় মানে হলো উচ্চ কক্ষে তারা মেজরিটি হবে, নিম্ন কক্ষে না থাকলে উচ্চ কক্ষে যাবে, উচ্চ কক্ষে না হলে নিম্ন কক্ষে থাকবে, মেজরিটি এক জায়গায় থাকবে। যেমন আমেরিকার পার্লামেন্টে মনে করেন যে প্রেসিডেন্ট হয়ে গেছে হলো রিপাবলিকান, কিন্তু সিনেটে যায় দেখা যায় যে ডেমোক্রেটরা সেখানে সংখ্যাগরিষ্ঠ।
বা নিম্নকক্ষে দেখা গেল যে না আপনার ডেমোক্রেটরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে রাষ্ট্রপতি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে না, কারণ ডেমোক্রেট নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষের অনুমোদনের সাপেক্ষ হয়। আমাদের দেশের সংবিধানে এখন যে শুরুটা হবে, যে ভোট আমরা করছি, সেটা হলো আপনার উচ্চ কক্ষ নিম্নকক্ষ যে আইন পাশ করবে, সেটা যে বিল পাশ করবে সেটা আইনসভায় যাবে, তার মানে উচ্চ কক্ষে যাবে। উচ্চ কক্ষের মেজরিটি অনুমোদনের সাপেক্ষে ওই বিলটা বাস্তবায়ন হবে, তার আগে বাস্তবায়ন করতে পারবে না। আগে যেমন মনে করেন প্রধানমন্ত্রী সই করলে একটা বিল আপনার বাস্তবায়ন হয়ে গেছে, এখন কিন্তু এখনকার সংবিধানে বা এখনকার রাজনীতিতে সেটা সম্ভব নয়। সেহেতু আমাদেরকে স্ট্র্যাটেজিক ভাবে চিন্তা ভাবনা করতে হয়েছে, যার কারণে আমরা আমাদের আনুপাতিক হারের ভোট বাড়ানোর জন্য দল, যারা দলের জোটে আছে তাদেরকে আমরা আমাদের মার্কা দিচ্ছি, দিয়ে আমরা ওই আনুপাতিক হারের হিসাবটা আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসতেছি। আজকে যে কথা বলছেন আপনি, এই ওলি আমি আহমেদের হেডিং জন্য, দিয়েছি, এটা আমার বক্তব্য না, এটা আবু তাহেরের বক্তব্য, সৈয়দ আবু তাহেরের বক্তব্য। আবু তাহেরের বোঝার জন্য বলছি যে মোহাম্মদ আবু তাহের আপনি বুঝেন, আপনি তো নিজে পড়ছেন ডাক্তারি, কোনো মাদ্রাসায় পড়েন নাই, পড়ছেন হলো কাটাকাটি, আপনি বড় মালনা সাজান না, আর আমাকে বুঝেন না। আমরা আবু তাহের চিনি। আর জামাতের তো 1 থেকে 10 পর্যন্ত যত নেতা আছে সবগুলি হলো মনে করেন মাদ্রাসা ছাত্র নয়, একটাও সবই স্কুল কলেজে লেখাপড়া করছে। এখনো এরা ইসলামী দল করে আর ইসলাম করবে এই দেশে আপনার বাস্তবায়ন করবে। আপনাকে আমি একটা কথা বলি শুনেন, সেটা হলো যে এই যে অলি আহমদ সাহেব বীর বিক্রম, হ্যাঁ, এখন হলো বীর বিক্রম সাহেব, উনি মুক্তিযোদ্ধা, উনি জামাতের সাথে আমাদের সাথে গন্ডগোলটা কি হয়েছিল, এই অলি আহমদ সাহেবের পটিয়াতে একটা আসন আমরা জামাতকে ছেড়ে দিছিলাম। অলি আহমদ সাহেব 2টা আসনে নির্বাচন করতে চাইছিল, একটা আসন আমরা এই যে শামসুলক যার নাম শুনে, সেই ভদ্রলোকরে এই ম্যাডাম 2001 সালে ওই আসনটা জামাতকে দিয়ে দিছিল। তার ফলশ্রুতিতে অলি আহমদ যখন নির্বাচিত হয়ে আসলো বিএনপির, উনি মন্ত্রিত্ব পায়নি, জানেন আপনার সারা সেশনটাই উনি আর মন্ত্রী ছিলেন না, পার্লামেন্ট মেম্বার ছিলেন। মন্ত্রী ছিলেন কে? নিজামী সাহেব, মোজাহিদি সাহেব। তারপরে যখন নাকি বিপর্যয় ঘটলো তখন উনি নিজে বিএনপি থেকে বের হয়ে এলডিপি করলো। এখন আবার যায় উনি সম্পর্ক করলো বা জামাতের সাথে এখন অ্যালায়েন্স করলো।